এই কি করেন আপনি? কোনো কিছু কি আপনার দেয়া হয় না? আপনার আমি কি কইছি একটা রুটি বানাইতে, রুটিটারে আপনি কি করছেন? একদম পুইরা ছাই করে দিবেন। এই রুটি খাওয়া যাইবো? রুটিটা পুড়ে গেছে, আমি তো লক্ষ্য করিনি। লক্ষ্য করেন নাই মানে? আপনার লক্ষ্য কই থাকে? রুটিটা যখন পুইরা যাইতেছিল তখন আপনি দেখেন নাই? যখনই আপনার কাজের কথা কই না, আপনি একটা না একটা বাহানা দেখান। কাজটা নষ্ট করে দিবেন, তারপর যখন আপনি আমি কইতে আমু তখন আপনি একটা না একটা বাহানা দেখাইবেন। এমন করেন কেন আপনি? হ্যাঁ ও বৌমা, মনে পড়ছে, তুমি ওই যে আমার থালা বাসন ধুইতে দিছিলা না, রুটিটা চুলায় দিয়ে আমি থালা বাসন ধুইতে গেছিলাম, মনে আসলো না, আয়ে দেখি পুড়ে গেছে। আপনারা তো কোনো একটা কথা কই যায় না, অজুহাত তো একদম রেডি করে রাখেন। কেন থালা বাসনগুলো পরে ধুইতে পারলেন না? আগে রুটিটা বানাই নিতেন। এই যে আপনি রুটিটা পুইরা দিলেন, রুটিটা নষ্ট হইলো, আমি নাস্তা কই থেকে করবো? হ্যাঁ আমার না খেয়ে থাকতে হইব না? আচ্ছা বৌমা, তুমি এক কাম করো, ঘরে না পানি ভাত আছে, তুমি পানি ভাত লয়ে হো, আমি একটা ডিম ভাজা দিই, ডিম ভাজা দিয়ে ভাত কাটা খাও। কি কইলেন আপনি? আমি খাবো পানি ভাত? শুনেন, আমার বাবার বয়সে না আমি কোনোদিন পানি ভাত ছুঁয়েও দেখি নাই, আর আপনি আমারও কইতেছেন পানি ভাত খাইতে? আপনারা খান পানি ভাত, আমরা খাই না। আমাগো বংশের কেউ পানি ভাত খায় না। নিজেকে মতো না আম করে ভাইবেন না। পানি ভাত খাওয়া তো ভালো, আর পানি ভাত খাইলে মাথা ঠান্ডা থাকে। আপনি আমার মাথাটা গরম করে দিয়ে এখন কইতেছেন পানি ভাত খেয়ে মাথাটা ঠান্ডা করার কথা? আপনি কি বুঝাইতে চাইতেছেন কোন তো? আপনি কি ডাক্তার হয়ে গেছেন? আমি ডাক্তার না, যা পারছি তাই করছি। আমার মুখে মুখে তর্ক, হারামজাদি! তোরে তো আজকে আমি। ভাবি, আমারে ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন? কি করছে আমার মা? আরে বাবা রে বাবা, এখন দি দেখতেছে আসামির পক্ষে উকিল চলে আইছে। এই তোর মাই কি করছে? তোর মাই দেখতো রুটিটারে পুইরা পুরো ছাই কইরা দিছে। এই রুটিটা আমি খাবো কেমনে? এখন কি নাস্তা না কইরা আমি না খেয়ে থাকবো? বুঝই তো ভাবি, মার বয়স হইছে, চোখেও ঠিক মতো দেখে না। তোর মার বয়স হইছে? তোর মার থেকে বয়স যাদের বেশি ওরা কাজ করে না। আমি মানুষের কথা কইতে চাই না। আমার যে নানি, হ্যাঁ এখনো কাম করে খায়, আমার মার কথা তো আমি বাদও দিলাম। দেখো, সব মানুষ তো আর এক হয় না। তাছাড়া তুমি নিজের রুটি নাস্তাটা নিজে তো বানায় খাইতে পারতা। এই বান্দির বাচ্চা, আমি কি এই বাড়িতে কাম করে খাওয়ার লাগে আইছি? আমি যদি কাম করি তোর মা আছে কেন? হ্যাঁ তোর মা কি করবো? বয়ে বয়ে খাইবো? থাক ভাবি, তুমি রাগারাগি কইরো না। রাগারাগি করবো না তো কি করবো? সুমা দেবো? তুই আইসা আমার লগে তর্ক করতেছস, ঝগড়া করতেছস। বড় ভাবির লগে মানুষ কেমনে কথা কয় হেটাও তো তুই জানোস না। বুঝতে পারছি, তুমি নাস্তা করো নাই তো এর লেগে তোমার মাথাটা গরম। তুমি আমারে দাও, আমি নতুন করে তোমার লেগে রুটি তোমার নাস্তা বানাই দিতেছি। কোনো দরকার নাই, আমার রুটি খাওয়া শখ মিঠা গেছে। মা, ব্যথা পেয়েছো তুমি? না বাবা, ভাই নেই। আচ্ছা তুমি কান্দো না, চলো ঘরে চলো। এই যে মহারানী, ভালোই তো বড় একটা ব্যাগ নিয়ে বাপের বাড়িতে আইছো থাকার লাইগা। কয়দিন থাকবা? নিয়ত কত দিনের? হ্যাঁ আপনার গো না একটা কপাল, পুরা সোনায় সোহাগা কপাল। আমার অবস্থায় দেখেন, কয় বছর হইলো বিয়া হইলো, এই বাড়িতে আইলাম, এখন পর্যন্ত বাপের বাড়ি কি ওটা আমি কইতেই পারলাম না। কেন তুমি যাও না? তোমার যেতে নিষেধ করছে কে? আমি যামই বা কেমনে? এত বড় একটা সংসার, সংসারের কাজ করার লাগে না? এই যে তোমার মা তো আর ঠিক মতো কাজ করতে পারে না। বাড়ির রান্না বান্না, বাড়ির সমস্ত কাজ কে করে? আমারই তো করণ লাগে। আর এই যে তোমার ভাই, হ্যাঁ তো রাইন্দে বাইরে আমার খাওয়াইতে হয়, আমার জামাইয়ের যত্ন তো আমার করণ লাগে। আরো হইলেও তো আমার জামাই। আমি তো আর তোমার মতো না যে সংসার জামাইয়ের কথা চিন্তাই করলাম না, নিজের চিন্তা করে নিজের ভালো লাগে বাপের বাড়ি চলে গেলাম। আমি যতটুকু জানি তুমি তো এক গ্লাস পানি ঢেললেও খাও না। এই হারামজাদি, কি কইলি তুই? তুই জানোস কেমনে? তুই কি তোর বাপের বাড়িতে সিসি ক্যামেরা লাগাই রাখছস? আমি কখন কি করি না করি সব তুই জানোস। ভাবি আর যাই কও, গালি দেওয়ার কথা কইও না। এই গালি দিম না তো কি করবি? গালি 100 বার দিমু, কি করবি তুই? হ্যাঁ কি করবি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই সংসারের কোনো কাজ আমি করি না, না এক গ্লাস পানি ঢেলে আমি খাই না, তুই দেখো চাইছা? এর লেগেই না সত্যি কথা কইতে হয় না। বাবা রে বাবা, কি আমার সত্যবাদীরা আসলো রে আমার বাড়িতে। এই তুই 2 দিন পর পর বাপের বাড়িতে কেন পড়ে থাকস? হ্যাঁ ভাই আর ভাবি সংসারটা নষ্ট করার লাইগা, ঝগড়া বাঁধানোর লাইগা?
তুমি এটা কেমন কথা কইলা? আমি আমার বাপের বাড়ি ভাইয়ের সংসারে তোমার লগে ভাইয়ের ঝগড়া লাগাইতে আহি? এই যে তুই আমার এতক্ষণ ধরে কথা শোনাইলি, কামসোর কে? তুই হইলে এক নাম্বার কামসোর। তোর শ্বশুর বাড়িতে থাকলে তোর কাম করন লাগবো, এলাকা তুই বাপের বাড়িতে চলে আইছো। বাপের বাড়ি আইলো তো আমি তোর কাম করে খাওয়াবো। আর তুই আমারে কো যে এক গ্লাস পানি নাকি আমি ঢেলা খাই না, তুই তো আমার থেকে বড় কামসোর। কেডাই যে কামচোরা এটা সবাই জানে। এই মুখে মুখে তর্ক করবি না কিন্তু। আর একটা কথা কইলে না থাপ্পড় দিয়ে তোর দাঁতগুলো আমি ফালাই দেব। তোর বাপ মাই কি তোর শিক্ষা দেয় নাই? বড় ভাবির লগে বয়স বড় লোকের লগে কেমনে কথা কইতে হয় ওইটা তুই জানোস না? আমার বাপ মা আমারে ভালো শিক্ষাই দিছে। হ্যাঁ, যদি আমারে ভালো শিক্ষা নাই দিত তাহলে তোমার লাগে এতক্ষণ এই ভাষায় কথা কইতাম না। কেমনে কথা কইতাম সেটাও দেখাই দিতাম। তুই এত আমার সংসারের কথা কর কে? হ্যাঁ, আমার সংসারের মধ্যে আইসা তুই নাক গলাইতাছিস। আর হাত তোলার মতো কাম করলে আমি হাত তুলবো না? আমি কি আঙ্গুল চুষবো? দেখো ভাবি, এখনো সময় আছে, তুমি নিজে পরিবর্তন হও। তুই আমারে কি পরিবর্তন হওয়ার কথা কইতাছিস? হ্যাঁ, যে তুই 2 দিন পর পর বাপের বাড়ি চলে আবি, তোরে আমি রাইন্দা ভাইরা একদম মাথায় করে রাখবো, মুখের সামনে নিয়ে খাবার দেবো, এটা চাইতাছিস তুই? আমি তো হেডা কই নাই। শোন, কথা কম কম, এরকম গ্রাম টই টই করে ঘোরা লাগবো না। এই বাড়িতে যতদিন তুই থাকবি ততদিন তোর কাম করে খাইতে হইব। এই ধর পাতিলটা ধর, সুন্দর মতো ভাত বসাও। তোমার মারে তো একটা কথা কনই যায় না, যে একটু কথা শুনাইলাম কই যেন গেল গা, কোনো খবরই নাই। তাড়াতাড়ি বসাও, খাইতে হইব কিন্তু, খিদা লাগছে। তাড়াতাড়ি বাদ দাও, খিদা অনেক লাগছে। তুমি তো একটা জায়গায় গেছো, কাপড় চোপড় পাল্লাইলা না, জুতাটাও পাল্লাইলা না, খাইতে বইসা পড়ছো। আরে বাবা, কইলাম না তোমারে আমার অনেক খিদা লাগছে, আগে খাইয়া লই। কে রান্না করছে? তোমার বোনের আনছে, আজকে আইছে তোমার বোন এই বাড়িতে। আমার বোন রান্না করছে? এই জন্যই তো এত মজা হয়েছে রান্নাটা। তার মানে কি কইতে চাইতেছো তুমি? আমি যে রান্না করি আমার হাতের রান্না তোমার ভাল লাগে না? না, তোমার বোন যে রান্না করলো তোমার বোনের হাতের রান্না মজা হয়ে গেছে। আমি যে তোমার হাতে কবে রান্না খাইছি, বিয়ের পর থেকে নিয়ে এই বাড়িতে যেদিন থেকে আসছো, আমার কিন্তু মনে পড়ে না তুমি কবে রান্না করে গেছো লাস্ট। এই কথাবার্তা সাবধানে কইবা, নাইলে এই যে ভাতটুকু দিছি না এটাও কিন্তু কপালে জুটবো না। শোনো, তুমি কিন্তু রান্না করো। আচ্ছা তুমি আমারে কত, তোমার যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে আনছি, তুমি কয়দিন চুলার পাড়ে গেছো? একদিনও যাও নাই, নামে মাত্র তুমি আমার বউ। সমস্ত দিন রান্না করছে আমার মা, এই সংসারে সমস্ত কাজ করে আমার মা। আমি রান্না করে যাবো কেন? না না, তুমি আমারে কও আমি কেন যাবো? এই বাড়ির দাসী বান্দি আমি? বিয়া করে কি এই বাড়িতে তুমি দাসী বান্দি নিয়ে আইছো? তোমার মা বাড়িতে আছে, তোমার মা থাকতে আমি কাজ করবো? তুমি এটা কেমন কথা কইলা? তুমি আমার কত, এটা কেমন কথা কইলা তুমি? মানে তুমি যেমনি কথা কইতাছো, মানে বাংলাদেশে যত বউরা আছে রান্না করে না, মানে তারা কি রান্না করে খায় না অন্য বউরা? আর বউরা কি করে না করে সেটা তো আমি জানি না, আমি করতে পারবো না। তুমি আমারে কইতাছো রান্না বান্না করতে? তুমি আমার বোনরে দেখো নাই? আমার বোনের যে জায়গায় বিয়ে হইছে, আমার বোনরে তো মাথায় করে রাখে, মাটিতে পা রাখতে দেয় না। ওরা একটা কপাল। আর আমি যেই না একটু কাজ করি না, তুমি আমারে খোঁটা দিয়া কথা কইতাছো না? কি বুঝাইতে চাইতাছো? তোমার তো 7 কপালের ভাগ্য যে আমার মতো একটা মাইয়া তোমার ঘরে বউ হয়ে আইছে। ঠিকই কইছো, একদম 100% রাইট এটা কথা কইছো। মানে তোমারে বিয়া করছি না, আমার 7 কপাল কেন এমন ভাগ্য নিয়ে আইছি না, মানে ভাগ্যর ঠেলায় মানে আমার সংসারের ভিতরে সুখ আর সুখ, সুখ আর সুখ, খালি আনন্দ দৌড়াই যাচ্ছে। এই তোমার এই ঠেস মারা কথা না আমার কিন্তু ভালো লাগতেছে না। তুমি খাইতে বসে চুপচাপ খাও না, তুমি আমারে ঠেস মারা কথা কইতাছো কেন? শুনো, এতদিন আমার মা এই বাড়িতে চাকরানি ছিল, কিন্তু আজকে দিঘা আর একটা চাকরানি যোগ হইল। তার মানে কি বলতে চাইতাছো তুমি? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি কি অস্বীকার করতে পারবা যে আমার মায়ের এই সংসারে তুমি চাকরানি বানাও নাই, চাকরানি বানায় রাখো নাই? হ্যাঁ, অস্বীকার করতে পারবা তুমি? ও আচ্ছা, এতক্ষণে আমি বিষয়টা ধরতে পারছি। তোমার মা এই বাড়ির কাজ করলে চাকরানি হয়ে গেল, আর আমি করলে আমি চাকরানি হই না? আচ্ছা তুমি এমন করতেছো কেন কত? এমন কেন করতেছো? এটা তোমার নিজের সংসার না? তুমি তোমার নিজের সংসারটারে গুছায় রাখবা না? মানে আমার বোনটা দিয়ে কেন তোমার কাজ করাই তুই? সালামুনা তো কি করবো? তোমার বোনটা আমি বয়ে বয়ে খাওয়ামো? তোমার বোন তো 2 দিন পর পর বাপের বাড়িতে চলে আসে,
এমন তো না 10 বছর 15 বছর পর তোমার বোন আইবো 2 দিন পর পর আই এবারেতে থাকতে হইলে না কাম কইরই খাইতে হইব। তুমি যেমনে কথা কইতেছো মনে হইতেছে আমার বোন সবসময় এনে এসে পড়ে থাকে। আমার বোন কি এখানে এসে সবসময় পড়ে থাকে? আমার তো মনে হইতাছে না যে তোমার বোন এবার যে বড় একটা ব্যাগ নিয়ে আইছে এত সহজে বাড়ি থেকে বিদায় হইব। এর আগে যতবার আইছে ছোট ছোট পলিথিনে করে 2-3টা জামা কাপড় নিয়ে আইছে, কিন্তু এবার এত বড় একটা ব্যাগ নিয়ে আইছে 2-4-6 মাসে যে যাওয়ার নাম নিব হ্যাঁ তো মনে হয় না। আচ্ছা তুমি মানুষ হইবা কবে? কবে মানুষ হইবা? এতদিন তুমি পয়রা ছিল হলো আমার মার পিছে, এখন আজকে থেকে আমার বোনের পিছে লাগতো। আমি পড়ুন 100 বার পড়ুন, তোমার বোন আসে কেন? হ্যাঁ 2 দিন পর পর বাপের বাড়ি কি? আচ্ছা তুমি আমারে কও তো আমি কয়দিন আমার বাপের বাড়ি গেছি, তুমি আমারে কয়দিন আমার বাপের বাড়ি রাইখা আইছো? বাবা রে বাবা, আমি তো ভুলেই গেছি যে আমার একটা শ্বশুর বাড়ি আছে। আচ্ছা তুমি তোমার বাপের বাড়ি যাও না কেন? তোমার আটকা রাখছে কেডা? যাও না কেন? আমি যদি আমার বাপের বাড়ি যাই এই সংসারটা কি সংসার থাকবো? এই সংসারটা পুরো দেউলিয়া হয়ে যাইবো। আচ্ছা তুমি কি কইতে চাইতেছো গৌতম? কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ আমাকে সোজাসুজি করে বলো, বলো আমার সোজাসুজি করে। দেখো আমি আর কোনো কথা তোমার লগে কইতে চাই না, তোমার বোন এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করো। বাতি খালি কি চলে বোন বিদায় করো, মা বিদায় করো, তুমি বিদায় হবা কবে আমার জীবন থেকে এটা কইতে পারো? করে মা সোনিয়া। আব্বা, আব্বা তুমি আইছো? হরে মা তুই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আম্মা কেমন আছে? তোর মা ভালোই আছে। আইছি একটা কাজে, তোর কি মনে আছে? তুমি যদি আমারে না কও তাহলে আমি বুঝবো কেমনে? আমার তো মনেও নাই, তুমি আমার ভাঙ্গা কও না। আচ্ছা থাক, এই জায়গায় দাঁড়ায় কথা কর দরকার নেই, তুমি চলো ঘরে আসো। না না ঘরে যাবো না। তোর কি মনে আছে তোর বঞ্জমেরে 1 লাখ টাকা দিবি ব্যবসার জন্য? ওহরে আব্বা, ভুলা যামু কেন? আমার তো মনে আছে, আমি তো তোমার জামাইয়ের কাছ থেকে একটু একটু করে টাকা 1 লাখ টাকা জমাই রাখছি, ঘরের মধ্যেই তো আছে। তোর বঞ্জমে এবার আমগো বাড়িতে বই রয়েছে, তুই টাকাটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি খারাপ, আমি টাকাটা নিয়ে আসি। এই নাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? তুমি সাইয়ে সাইয়ে কি দেখতেছো? আব্বার 1 লাখ টাকা দিলাম, আমার ছোট বোনের জামাই ব্যবসা করবে, 1 লাখ টাকা লাগবে, হেলে কি তো দিলাম। এতগুলা টাকা পাইলা কই তুমি? টাকা কই পাইছি না পাইছি ওটা তুমি আমার জিগাইতেছো কেন? এখন কি তুমি আমার বাপের সামনে দাঁড়া দাঁড়ায় জেরা করবা? না না মা, কি কইতেছো? আমি তোমার যারা করুম কেন, মানে অনেকগুলা টাকা তো তাই কইলাম আর কি। টাকাগুলো আমি জমাইছি, আমি তোমার লগে সংসার করি, তুমি আমারে যে টাকা দাও আমার খরচের টাকা থেকে একটু একটু টাকা আমি জমাইছি। টাকা আবার কই পামো? আমি কি চুরি ডাকাতি করছি নাকি? মাঝে মাঝে আমি যখন প্যান্ট শার্ট খুলে রাখি তখন আমার পকেটে টাকা কিন্তু হিসাব পাই না, মিল পাই না। এই কথাবার্তা কিন্তু সাবধানে কইবা। আর তুমি দেখছো কেমন পোলার লগে আমারে বিয়া দিছো? তোমার সামনে আমারে চোর বানাই দিল। কি কথা কইতেছ আবল তাবল? হ্যাঁ আমি তোমার কখন চোর কইলাম? আমি কি তোমার একবারও চোর কইছি না ডাকাত কইছি? তুমি খামাখা চেত্তাছো কি লেগে? আব্বা আপনি দেখেন তো, মানে যে আপনার সামনে দেখলেন তো যে আপনার মাই আমার কি কইতেছে, মানে আপনি কোন তো আমি কি আপনার মাইয়ারে কইছি চোর? এই আমি তোমার চোর কইছি? এই আব্বা আপনি কোন তো, আপনি সাক্ষী না চোর কইছি আমি? দেখছো আপা কি কইতাছে? হ্যাঁ জম্মে শয়তান, হ্যাঁ মাই তো অনেক শয়তান। এই জাপা দেখেন দেখেন, মানে আপনার মাইয়ার কোকিটি দেখেন, মানে আপনার মাইয়ার অবস্থা দেখেন, মানে কই থেকে কই গেল 1 লাফে ফাল দিয়া আমার থেকে আমার মার কাছে গেল। আচ্ছা আমার মায়ের টানতেছে তো, এন কি আমার মায়ে আইছে? আচ্ছা আপনি কোন আপা এনে আমার মায়ে আইছে? হ্যাঁ ও যে আমার মায়ের টানতেছে, দেখলেন তো এবার নিজের চোখে, দেখলেন তো আপনি? আমি খালি কইলাম যে এতগুলা টাকা কইতেই পারি, যে কই পাইছো? তুমি আমার বউ, তুমি তো কামাই পারো না, কামাই করো তুমি, তুমি তো রোজগার করো না, রোজগার করতে আমি, তা আমি তোমার স্বামী হয়ে আমি তোমার জিগাইতে পারি না? জিগাইতে পারি কিনা? হ্যাঁ এটা জিগাইলাম কেন? এই যাবো না কি করবো? তুমি আমারে চোর কইলা কেন? মারে
তোরা একটু থাম। তোরা কি শুরু করলি? তোর ছোট বোন জামাই আবার বই রয়েছে, আমি যাই। আসি জামাই বাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে তুমি খাড়াই রইছো কেন? যাও হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার দিতেছি। বাজান আইসোস? মা আইলাম। ওই আমার ছোট বোন বলে আইছে, আমার বউ কইলো কালকে রাইতে। বাবা আইছে, দুঃখের কথা। তুই যে বিয়ের সময় কইছিলি আর জামাইয়ের একটা হুন্ডা দিবি, এই হুন্ডাটা তো এখন পর্যন্ত দেওয়া হইলো না। এর লেগে ওর শ্বশুর শাশুড়ি অনেক কথা কয়, আর এর লেগেই ও আইছে বাড়িতে হুন্ডা নেওয়ার জন্য। ও আমি তো ভুলেই গেছি, দেখছো? মানে এত ব্যস্ততার কারণে এগুলা কি মন থাকে? হ্যাঁ, আর তুমি আমার মনে করায় দিবা না। আর তাছাড়া মা, এখন যে আইছে, এখন তো আমার হাতের অবস্থা ভালো না, এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এখন আমি এতক্ষণ টাকা কেমনে দেবো? মানে একটা হুন্ডা কিনতে গেলে তো, না হইলেও তো একটা পুরান দুরান কিনতে গেলে তো 1 লাখ টাকা লাগবে। বাজান রে, এতগুলা টাকা তুই কই পাবি? এখন এগুলা করলে তো রইব না। যেমনি হোক, বোন যেহেতু আয়া পড়ছে, ওর শ্বশুর শাশুড়ি যেহেতু চাপ দিচ্ছে, এখন তো হুন্ডা একটা দিতেই হইব। আচ্ছা ঠিক আছে মা, আমি আমার ছোট বোন জামার একটা হুন্ডা দেওয়ার ব্যবস্থা করতেছি। এই কিসের হুন্ডার দেওয়া দিই? হ্যাঁ, তোমার বোনটা যখন বিয়া দিছো কতগুলা টাকা খরচ করে বিয়া দিছো। আরে বিয়া দিয়া দিছো মানে শেষ, এ জায়গায় আবার টাকা খরচ করার কি আছে? আবার কইতেছো হুন্ডার দিব? কোনো হুন্ডার দেওয়া চলবো না। বিয়া দিছি তাতে কি হয়েছে? আমার কি বাপ আছে? আমার তো বাপ নাই। মানে আমি বড় ভাই না? বড় ভাই তো বাপের সমতুল্য। তুমি আমারে কও, বাপের সমতুল্য না? এখন আমার বোনের সুখ দুঃখে আমার থাকতে হইব না? আমার পাশে গিয়ে দাঁড়াইতে হইব না? মানে এটা কেমন কথা কইলা তুমি? তুমি কি টাকার গাছ লাগাইছো? তুমি কি ভুলে গেছো? স্মরণ করাই দিমু? ভুলে গেছো? তোমার বোন জামাই যখন ব্যবসার জন্য তোমার বাপ যখন আইছিল আমার বাড়িতে 1 লাখ টাকা যে দিলা, তখন আমি তোমার কিছু কইছি? কইতে পারবা কিছু কইছি? হ্যাঁ, কেন তুমি কইবা? এই টাকার উপর তোমার কোনো অধিকার আছে? এই টাকা আমি একটু একটু করে জমাইছি, আমার টাকা আমি আমার বোনের জামাইরে দিছি। তুমি এটা নিয়ে কেন কথা কইতেছো? তুমি যেমনে কথা কইতাছো, হ্যাঁ, আমি তো দিন তোমার বাবার সামনে কিছু কই নাই। তুমি যেমনে এখন কথা কইতাছো, মন হইতাছে টাকা তুমি আয় করো, টাকা তুমি ইনকাম করো। হ্যাঁ, মানে উইরা তোমার কাছে টাকা আইছে না আইটা তোমার কাছে টাকা আইছে? দেখো তুমি কেমন, আমি কিন্তু ভালো করে থাকি। আমি কিন্তু কিচ্ছু কইতাছি না। আল্লাহর হস্তে এই সংসারের মতো অশান্তি যা করার করছো, আর দয়া করে অশান্তি বাড়ায়ও না। কি কইলা তুমি? আমি এই সংসারে অশান্তি করি? আমি এই সংসারে কোনো অশান্তি করি না। অশান্তি করে তোমার ছোট বোন। দুদিন পর পর বাপের বাড়িতে এসে পড়ে থাকে, এখন আবার মোটর সাইকেল নেওয়ার লাগে আইছে। শখ কত! মুখে লাগাম দাও, আল্লাহর হস্তে মুখে লাগাম দাও। এটা কিন্তু বাড়ি না, বাড়ির বাইরে গ্রামে কিন্তু লোকজন আছে, যদি দেখে তাহলে কিন্তু মান সম্মান সব শেষ। এমনিতে তোমার বিয়া করা না আমার ঘরে কোনো মান সম্মান আছে, না বাইরে কোনো মান সম্মান আছে। তুমি কি মনে করো তোমার সম্পর্কে গ্রামবাসী জানে না? তুমি আমার মায়ের কেমন জানো, মায়ের কেমন অত্যাচার করো? হ্যাঁ, জানো না? গ্রামে সবাই জানে। এখন হ্যাঁ না, ঢোল পিটায়ও না, বাড়ির বাইরে ঢোল পিটায়ও না। ঢোল পিঠাবো না তো কি করবো? তুমি তোমার বোনের জামাইরে মোটর সাইকেল কিনা দিবা, আর আমি ঢোল পিঠাবো না? আমি বাইসা থাকতে আর এই যে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে না, তোমার বোনরে আমি 1 টাকাও দিতে পারি না। হুন্ডার তো দূরে থাক, কথাটা যেন মনে থাকে। বাজান আমি দেখতেছি, শোনো আমি কি বলি, আমার কথা শোনো। এই সংসারের মধ্যে আমার হচ্ছে যত জ্বালা। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই তো, বউরে বাপের বাড়ি পাঠাই দিয়া গায়ে পুরা হাওয়া লাগাইয়া ঘুরতেছো, ভালো না? না ভাবি, আসলে হয়েছে কি, একদম চুপ, আমারে কিছু বোঝানো লাগবে না, আমি সব বুঝি। বিয়ার আগে তো তোমারে ভালো দেখছি, তোমার পরিবারেরও ভালো দেখছি, এখন দেখি বিয়ার পরে শ্বশুরের কাছে যৌতুক চাইতেছো। ভাবি আপনি যা শুনছেন আসলে আপনি ঠিক শুনেন নাই। থাক, কোনটা ঠিক আর কোনটা ভুল ওইটা কিন্তু আমি বুঝি, আমারে ভুলভাল বোঝানোর কোনো দরকার নাই। আমার সামনে এসে কি ভালো সাধু সাজতেছো? সাধু সাজতেছি না, আপনার মুখে যাইতেছে তাই তো কইতেছে না। আপনি তো পুরো ঘটনাটা শুনলেন না। তুঙ্গ এই আসল ঘটনাটা যে কি হইব ওইটা আর তুমি আমারে বুঝাইও না। কই, বিয়ের আগে তো এমন ভাবি নাই যে তুঙ্গ পরিবার এত লোভী হইব। যদি জানতাম যে তুমি তোমার পরিবারে এত লোভী,
তাইলে আমার ননদকে জীবনও তুঙ্গ পরিবারে দিতাম না। ভাবি জন্ম মৃত্যু বিয়া সব তো আল্লাহর আছে, এখানে কি আমার কিছু করার আছে? দেখো ভাই, এত আল্লাহর দোহাই দেখাইও না। তোমরা যে কেমন আর তোমার পরিবার যে কেমন ওইটা আমার আর বুঝাইতেই হবে না। আমি খুব ভালো করেই বুঝছি। এই বউ যখন পালতে পারবে না, ওর খরচ চালাইতে পারবে না, বিয়া করছিলা কেন? এই যে 2 দিন পর পর তুমি তোমার বউরে বাপের বাড়িতে পাঠাই দাও, লজ্জা করে না? আমি কই পাঠাই, ও তো নিজের ইচ্ছে চলে আসে। এই যে আবার নাকা নাকা কথা দিতেছে, মানে অবুঝের মতো দাঁড়ায় থাকে, কিছু বুঝে না। তুমি 1000 কি আছে? তুঙ্গ চালাকি কি আমি ধরতে পারি না? কি ভাবছো? সবই বুঝি। তোমরা না পাঠাইলে কি ঘরের বউ বাপের বাড়িতে এত যাইতে পারে? আমি যাই আমার বাপের বাড়িতে? সেটা জানবা না জান, এটা আপনার ব্যাপার। বাবা, তেরামো কথা তো ঠিকই জানো। শুনেন, আমি আসলে আইছি আমার বউরে নেওয়ার লেগে। ও, তুমি তোমার বউরে নিতে আইছো? এই কথাটা আগে কইবা না? তাড়াতাড়ি যাও, এই আপদটারে নিয়ে দুজন বিদায় হও। আপনি তো আমার কথাটা করার সুযোগই দিলেন না। আরে হইছে তো বাবা, অনেক হইছে। আর কথা বলে সময় নষ্ট করতে হইব না, যাও তাড়াতাড়ি যাও। সাই তো পিছে পিছে যায় দেই, তুই কি বাড়ি থেকে যাইব? একটু অন্য কোনো মতলব আছে। এই না বাবা, ঠান্ডা শরবত খাও। জি আম্মা, ধন্যবাদ। তুমি না কইছো তোমার বউরে নিয়ে তুমি চলে যাইবা? এখন তো দেখতেছি বইসা একদম ঠান্ডা ঠান্ডা শরবত খাইতেছো। বুঝতে পারছি, এটাই ছিল তোমার ধান্দা, যে এখন আমি শরবত খামো, একটু পর আমি পেট ভরে ভাত খামো, তারপর বউয়ের মতো মাসের পর মাস আমি শ্বশুর বাড়িতে থেকে যাবো। এটাই তো? বৌমা, শরবতটা ফালাই দিলা? ফালামো না তো কি করবো? এখন আপনি আদর করে আপনার মাইয়ার জামাইরে শরবত খাওয়াইতেছেন, একটু পর আমার কাছে আইসা কইবেন বৌমা আমার মাইয়ার জামাই আইছে, আমারে টাকা দাও, আমি বাজারে যাবো, বাজার করবো। টাকা কি গাবায়? টাকা কি গাছে ধরে? বৌমা, আমার জামাই তো খাইতে আসে নাই, আমার জামাই আইছে মাইয়ারে নিয়ে যাইতে। আরে থাক থাক, আপনাকে নাটক আমার বোঝা হয়ে গেছে। কি বুঝাইতে চাইতেছেন? আমি কিচ্ছু বুঝি না? আমি না সবই বুঝি। কথায় আছে না যে বইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে ফুইতে চায়, ওই অবস্থা হইছে আপনার মাইয়ার জামাই। ভাবি, আপনাকে তো কিছুই বলা যায় না। এই এত কথা বলতেছো কেন? হ্যাঁ, বড়রা কথা বলতেছে, বেদবের মতো কথা বলতেছো কেন? তুমি তো অনেক বড় বেদব। আমি কই বেয়াদবি করলাম? আমি তো আপনার কথা উত্তর দিলাম। এই একদম চুপ, তোমার তো লজ্জা শরম নাই? এই যে এতগুলো কথা শোনাইতেছে, তারপরও তুমি বড় মতো কথা কইতাছো। তোমার থেকে বয়সে বড় আমি, একদম চুপ থাকবা। মুখে মুখে কেন তর্ক করতেছো? বৌমা, আমারে যা কও ঠিক আছে, কিন্তু আমার মাইয়ের জামাইয়ের সাথে তোমার এমন আচরণ করা ঠিক হয়নি। কেন? আপনার মায়ের জামার লগে আমি কেমন আচরণ করতেছি? আপনার মাইয়ার জামাই মোটর সাইকেলের লাইগা আপনার মাইয়ার এই বাড়িতে পাঠিয়ে দিল, এখন আবার কোন মুখে আইছে? হ্যাঁ, এই তোমার লগে একটু আগে আমার কি কথা হইছে? তুমি না তোমার বউলিয়া বাড়িতে যাইবা, তাই এই জায়গায় বসে শরবত খেতেছো কেন? যাও তাড়াতাড়ি বাইরে যাও। শরবত তো চা নাই, আমি এই জামাইরে শরবত দিছি। আপনি জামাই কেন কইতেছেন? হ্যাঁ কি জামাই নাকি? হ্যাঁ বউর উপর যখন হ্যাঁ বাপায় অত্যাচার করে, হাতের মধ্যে ছুরি পরে বসে থাকে, কেন প্রতিবাদ করতে পারে না? ভাবি, আমার বাপ মা আমার বড় নির্যাতন করে, অত্যাচার করে, এটা আমি জানি, কিন্তু এই বাড়িতে কি হয় না হয় সেটাও কিন্তু আমি জানি। এই কি কইতে চাস তুই? কি কইতে চাস? আম্মা দেখছেন আপনার সামনে আপনার মাইয়ার জামাই আমার কেমনে খুসা বাইরা কথা কইতাছে? এই বাড়ির কথাবার্তা ওর কানে কেমনে যায়? আপনি লাগান। আমি জানামু কেন? তাইলে আর কি, আপনার মাইয়া লাগায়? আকাশে চান উঠলে এটা সবাই দেখে। এই বেদবের বাচ্চা, আর একটা কথা কইলে না থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেব। আমার বাড়ি থেকে যা। আর আমি তো এনে থাকতেই নাই, আমি তো আমার বড় নিতে আইছিলাম। তাহলে যাস না, অহনা আমার বাড়ির উঠানে দাঁড়ায় রইছ, বেহাইয়া নির্লজ্জের মতো এখনো দাঁড়ায় রইছ। যা ভাইরা। আম্মা, আমি আইছিলাম একটা মেয়ে নেওয়ার লেগে, কিন্তু আপনার বৌমা যে ব্যবহারটা করছে আমার ইচ্ছে উঠে গেছে। আমি আপনার মেয়ের কোনোদিন আমার বাড়িতে নিব না, আপনি কোনোদিন আপনার মেয়ের আমার বাড়িতে পাঠাবেন না, কয়ে দিলাম কিন্তু আমি। বৌমা, তুমি কি কামটা ঠিক করলা? শোনেন, কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আমি খুব ভালো করেই বুঝি। এই জায়গায় কি ধানের গোলা তৈরি হয়েছে যে আপনার মাইয়া আপনার মাইয়ার জামাই বসে বসে খাইব? আল্লাহ, এখন আমি কি করব? আমার জামাই যদি মাইয়ারে না নেয় তাহলে মাইয়ের কি হইব? আজকে শাকগুলা দিয়া সুন্দর করে ভাজি করে পেটটা বইরা মায়ের আমি মিলা ভাত খাম।
লগে শুকনা মরিচ পোড়া খাদি মজা লাগবে। মা কি হয়েছে তোমার, কান্তাছো কি লিগা? কান্তাছি কি আর সাদে, জামাই আইছিল। তোমাকে জামাই আইছে? আমি ওখানে যাইতেছি। কারা কই যাইতেছস? জামাই তো নাই, এত চইলেও গেছে। কি কইতাছো চলে গেছে মানে? আমার লগে দেখা না করে গেল কেন? চলে যাব না তো কি করব? তোর জামাই এসে তার আমি কইলাম বাবা তুমি বসো, তারে বসাই আমি এক গ্লাস শরবত গুলাই দিলাম। এর ভিতরে তোর ভাবি এসে সেই শরবতটা ফালাই দিচ্ছে। কেন মা, ভাবি শরবত ফালাই দিছে কেন? আমার জামাই তো হের লগে কিছু করে নাই। শরবত ফালাই দিব না তো কি করব? তোর জামাইরে তো তোর ভাবি দেখতেই পারে না, এই জন্যই ফালাই দিচ্ছে। মা এটা কোনো কাজ করছে তোমার বউ? তুমি কও। আমার জামাই হলো এবারের মেহমান, হ্যাঁ রে আদর আপ্যায়ন না করলে আমার শ্বশুরবাড়ি গিয়ে আমার কথা শুনাইবো না যে তোমার কি একটা ভাবি আনছো, আমার লগে এই পর্যন্ত খারাপ ব্যবহার করলো কেন? আমি তো তোমার ভাবির লগে কিছু করি নাই। আমগুলোকে যা করে করুক আমরা মাইনা নেই, কিন্তু আমার জামাইয়ের লগে যে কাজটা করলো এটা কি হের উচিত হইছে? এই কথাটা গিয়া যদি তোমার বোরে কই তাহলে তো শুরু করে দিব তোমার আর আমার লগে, কইবো আমরা নাকি হের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার লিগে আইছি। হ্যাঁ আর কি কমু, জামাই কি এখানে থাকতে হয়েছিল? জামাই তো তোরে নিয়ে চলেই যেত, কিন্তু তোর ভাবির ব্যবহারের কারণে তোরে না নিয়ে রাগ করে চলে গেল। মা তোমার বউ হইলো আমগো বাড়ির বউ, হ্যাঁ যদি এরকম করে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি কি জবাব দিব তুমি কও? আমার জামাই তো এই কথা গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কইব, হ্যাঁ তোমার এতগুলান হুনাইবো। এইটাও কি তোমার বউ বুঝে না যে হ্যাঁ যেমন এই বাড়ির বউ আমিও তো কোনো না কোনো বাড়ির বউ নাকি? তোমার বউরে যে কি দেখে আনছিলাম মা, এই গ্রামের মধ্যে তোমার বউ হইলো নাম্বার 1 ব্রিটিশ একটা বউ, বুঝতেছো? এইবার খাল কেটে কুমির নিয়ে আইছো, আর তোমার পোলায় একটা, কিছুই কওয়া যায় না, বউয়ের কথায় উড়ে আর বহে, বউয়ের বাউরা একটা হইছে। আমি কি জানতাম নাকি? যদি আমি জানতাম তাহলে তো এই মেয়ের আমি জীবনও আমার পোলার বউ করতাম না। প্রথমে তো ভালোই দেখছিলাম, এখন তো দেখি যে দরজাল একটা। আমি খালকাইটা কি কুমির আনতাম জানলে? আমার মনে হয় কি মা জানো, এই যে বউর দলা চামড়া দেখা তোমার পোলায় পাগল হয়ে গেছে গা, কিছুই কয় না। আরে অর্থে ভালো ভালো মাইয়া এই গ্রামে আছে, সুন্দর মাইয়া আছে, ওর থেকে ভালো একটা মাইয়া বাইরের লিগে আনতে পারতাম, তা না কি একটা বউ আনছে, এর কথাই নাচতে হইব। কি লিগা মা তুমি তোমার পুত্রে কিছু কইতে পারো না? তোর বাইরে আর কি কমু, তুই তো জানোসই তোর ভাই তো আমার কথা শুনে না। বিয়ের পর থেকে কেমন জানি তোর ভাই বদলে গেছে, আমার কথা শুনেই না, বউর কথা উড়ে বউর কথায় পড়ে, সবসময় বউর টান টানে। মা আমার জামাইটা অনেক ভালো জানো, আমি কিন্তু এই বাড়িতে আমার জামাইয়ের কথাই আহিনি, আমার শ্বশুর শাশুড়ির কথাই আইছি। তোর শ্বশুর শাশুড়ি তোর কি কইছে যে তুই এই বাড়িতে আইছস? আমার শ্বশুর শাশুড়ি হ্যার পোলার লেগে একটা মোটর সাইকেল দাবি করছে, কিন্তু আমার জামাই কইছে হ্যার মোটর সাইকেল লাগবো না, আমার বাপের বাড়ি আউন লাগবো না। আমার শ্বশুর শাশুড়ির কথা টিকতে না পাইরা আমি এখানে আইছি। আমার জামাই আমারে না করছিল, হ্যার কথা শুনি নাই, হ্যার কথার অবাধ্যই আমি এখানে আইছি। আমার জামাই যদি আমার পাড়াইতো রাগ কইরা তাহলে কি আবার আমার নিতে আইতো? তুমি কও, কিন্তু এখন তো রাগ করে গেছে, এখন যে হ্যাঁ কি করব এটা তো বুঝতেছি না। তোর ভাবি যদি বুঝতো তাহলে তোর আমাকে এই অবস্থা হইতো না। তোর ভাবিরে বুঝাইতে গেলে হ্যাঁ যেটা কই হ্যাঁ উল্টাটা বুঝে বুঝে তার দুনিয়ার কথা শুনায়। থাক মা, তোমার আর বুঝাইতে হইব না, তুমি যদি বুঝাইতে আই তাহলে আজকে এই দিন আমার দেখতে হইতো না, আমার জামাইরে আয়া কথা শুনতে হইতো না। এতদিন তোমার বউ আমারে যা করছে আমি মুখ বুঝে সহ্য করছি, তোমার লগে যা করছে আমি মুখ বুঝে সহ্য করছি, আমার জামাইয়ের লগে খারাপ ব্যবহার করছে এটা তো আমি সহ্য করুম না মা। আমি তোমার বউরে গিয়ে জিগাম কি লিগা হ্যাঁ এমন করলো, ধরো তোমার শাক তুমি খাও। ভাবির বাচ্চা ভাবি তোর আজকে আমি খাইছি। আমার জামাইয়ের লগে খারাপ ব্যবহার করে আমি কি চুপ করে বসে থাকবো? এই ভাবি, ভাবি এই বাইরে আসো। এই কি হইছে? হ্যাঁ গরুর মতো এরকম হাম্বা করতেছিস কেন? হাম্বা আমরা কি সাজা করতেছি? তোমার কত বড় সাহস, তুমি আমার জামাইয়ের লগে খারাপ ব্যবহার করছো কেন? খারাপ ব্যবহার করবো না তো কি করবো? তোর জামাই একটা হুন্ডারের লেগে তোরে বাপের বাড়িতে পাঠাই দিল, আর তোর জামাইরে আমি শরবত খাওয়ামো? বাবা রে বাবা, তোর দেখতেছে জামাইয়ের প্রতি দরদ একদম উতলাই পড়তেছে, জামাইয়ের লেগে আমার লগে এইসব তর্ক করতে। দেখো ভাবি, তুমি যেটা জানো না হেঁটে নেওয়া কথা কইও না। মোটর সাইকেলের লিগে আমার জামাই আমারে পাঠায় নাই, পাঠাইছে আমার শ্বশুর শাশুড়ি। ওই হইলো একই কথা, তোর শ্বশুর শাশুড়ি যখন মোটর সাইকেলের কথা কইলো তোর জামাই কইতে পারলো না যে আমার বউ আইনটা দিতে পারবো না? তোর জামাই তো কিছু কয় নাই, এখন একদম বউর লাগে দরদ উতলাই পড়তেছে, বউরে নেয়ার লেগে শ্বশুর বাড়ি এসে বসছে।
আমার জামাই আমারে কি কইছে না কইছে সেটা কি তুমি আমার শ্বশুর বাড়ি গিয়ে দেখেইছো? কইছে আমার শ্বশুর শাশুড়ি। এই শোন, শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের হয়ে না এত সাফাই গাইছ না। কি একটা পরিবার, লোভী একটা পরিবার, হের লেগে আবার দরদ হেরত লয়ে পড়ে। তুমি হয়তো জানো না, একটা মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়ি হলো তার সব। ওরে বাবা রে বাবা, এখন আবার আমারে শিখাইতাছে। এতই যে তুই বুঝোস, তাহলে বাপের বাড়ি আসলি কেন? লাত্তি উষ্টা খাইয়া শ্বশুর বাড়িতেই পড়ে থাকতি। দেখো ভাবি, এতদিন তো আমি আমার শ্বশুর বাড়ি পরেই এসেছিলাম মুখ বুঝা, আর একটা হুন্ডাই তো আবদার করছে, এটা দিয়ে দিলেই তো হয়ে যায়। এই কথাবার্তা সাবধানে কই। আমার জামাই যখন তোরে বিয়া দিছে কম টাকা তো খরচ করে নাই, এখন আবার আইছস আমার জামাইয়ের পকেটটা খালি করার লেগা না? তোর পিছনে আর কত টাকা খরচ করবো? আমাগো ভবিষ্যৎ না, আমাগো ভবিষ্যতের লেগে টাকা পয়সা জমায়ে রাখতেই বল, নাকি সব কিছু তোরে দিয়ে দিব? আমি কি কইছি যে আমার শ্বশুর বাড়ি সবকিছু দিয়ে দিতে? একটা মোটরসাইকেল দিয়ে দিলেই তো হয়। তাহলে তুই তোর ভাইয়ের কাছে আইছস কেন? তুই কাম কইরা দিতে পারস না? তোর মায়ের কো মানুষের বাড়িতে কাম কইরা কইরা একটা মোটরসাইকেল কিনা দিতে। কিছু হইলেই ভাই ভাই ভাই, ভাইয়ের মনে হয় এই জায়গায় রাজপ্রাসাদ। ভাবি, তুমি যেমন কথা কইতাছো, ভাই মনে তোমার বাপের বাড়ি কিছু দেয় না, সব মনে আমার শ্বশুর বাড়ি ডাইলা দেয়। এই হারামজাদি, আমার বাপের বাড়ি দেখবো না কি তোর শ্বশুর বাড়ি দেখবো? আমি কি ওইটা কইছি নাকি? আচ্ছা, 1 লাখ টাকাই তো লাগবে, তুমি কইয়া বাইরে একটা মোটরসাইকেল কিনা দাও না। জীবনও না, 1 লাখ টাকা কেন, 1 টাকাও দিব না। দেখো, একটা মোটরসাইকেলের লিগে যদি আমি আমার শ্বশুর বাড়ি যাইতে না পারি, আমি যদি সংসারই না করতে পারি, আমি কিন্তু আত্মহত্যা করুম কয়ে দিলাম। আর আমার মরার লিগা তুমি দায়ী থাকবা। তুই আত্মহত্যা করবি কি করবি ওটা তোর বিষয়, ওটা তুই আমার হুনাইতে যাস কেন? এত কিছু না করে মরতে পারস না? মরলে তো বাইচা যায়। মা, মা ঘরে আসো। হ বাজান, কি হয়েছে বাজান? এত রাইতে ডাকতেছিস কেন? ওর কি শরীর খারাপ নাকি? অসুস্থ নাকি ওই? হ বাবা, কয়দিন ধরে জ্বর, চিন্তায় চিন্তায় মেয়েটা আমার শেষ হয়ে গেছে। ওর অবস্থা তেমন একটা ভালো না। এখন আমি কি করবো মা, তুমি আমার কও। আমি তো আমার ছোট বোনটার জন্য কিছুই করতে পারতেছি না, এটা দুঃখে দুঃখে মরতেছে, আর আমি চাই চাই দেখতেছি। বড় ভাইয়া কি এগুলো দেখা সম্ভব? হ্যাঁ, মানে মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ কেন আমার পৃথিবীতে পাঠাইলো, তাও পাঠাইলো এমন একটা বউ দিয়া কেন পাঠাইলো? আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, আমরা জীবনে কারো কোনোদিন ক্ষতি করছি? আমার বোন কোনোদিন কারো ক্ষতি করছে? তুমি কোনোদিন কারো ক্ষতি করছো? আমি কোনোদিন কারো ক্ষতি করছি? তাহলে আমগো কপাল এমন হলো কেন? এমন একটা বউ আসুকলো কেন? এটা বউ তো না, একটা ডাইনি। আচ্ছা যাক গা মা, ওই যে আমি 1 লাখ টাকা আনছি বুঝছো, ওই যে ওর জামাইরে মোটরসাইকেল কিনা দিতে হইব, ওই 1 লাখ টাকা ওরা দিয়ে দেই, ও সকালে চলে যাবে। বাজান, তুই টাকা আনছো? হ মা, এই যে নে 1 লাখ টাকা। এটা কি হইলো? আমার ঘরে না যাইয়া, আমারে না জানাইয়া চুপি চুপি বোনটা 1 লাখ টাকা দেওয়া হইতেছে? তোমার তো সাহস কম না? তুমি কি চাইতেছো? কি চাইতেছো তুমি? মানে আমার বোন এই বাড়িতে থাইকা, হ্যাঁ, তোমার অত্যাচারে দুঃখে মরে যাক, এটা চাইতেছো তুমি? আমি তোমার একবার কইছি না যে আমি যতক্ষণ বাইসা থাকবো, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকবো, তোমার বোনটা 1 টাকাও দিতে পারবা না? তাহলে 1 লাখ টাকা কেন দিতেছো? তুমি এমন কেন করতেছো? তুমি আমার বলবা তুমি এমন কেন করতেছো? আচ্ছা, তুমি যখন তোমার বাপের কাছে, হ্যাঁ, তোমার বোন জামাইয়ের জন্য 1 লাখ টাকা দিলা, আমি কি বলছি তোমার? একবারও কি বলছি যে তুমি তোমার বাপেরে কেন টাকা দিতেছো, তোমার বোন জামাইরে কেন টাকা দিতেছো? বলছি? কইতে পারবা? হ্যাঁ, তা তুমি কেন আমার বোনের সাথে এমন করতেছো? এই, আমার বোন আর তোমার বোন কি এক হইল? তুমি কার সাথে কারে তুলনা করতেছো? আমার বোনের শরীরটা ভালো না, তুমি নিজেই দেখতেছো। আচ্ছা, কয়েকটা দিন ধরে অসুস্থ, সুস্থ হইতেছে না। আচ্ছা, তোমার যদি বোনই তো এমন করতে পারতা, হ্যাঁ, এমন কেন করো তুমি? দেখো, আমার বোনের লাগে এমন করো না।
টাকাটা ফিরিয়ে দাও। আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না। আর তোমার বোন যে অসুস্থ, আমি কি ডাক্তার যে তোমার বোনের চিকিৎসা করবো? আমি তো তোমার ডাক্তার কই নাই, তুমি হইলে কি আমার বোনের ভাবি, একমাত্র ভাবি। আমার বোন তোমার কত সম্মান করে তুমি জানো, আমার মা তোমার কত আদর করে, যখন যেটা চাইতেছ তার আগে পাইতেছ। এত কিছু করার পরও কেন তুমি আমার মা রে, আমার বোন রে মানে তোমার দু চোখে দেখতে পারো না? আমি বুঝলাম না। মানে মানুষ শত্রু শত্রুর তো এরকম করে না, তুমি যেমন করতেছ আমার বোন আর মার সাথে। তুমি কও, তুমি যে কাজটা করতেছো এটা কি ঠিক করতেছো? তুমি যা করতেছো অন্যায়, অবিচার, জুলুম করতেছো তুমি আমার মা আর আমার বোনের প্রতি, আমার প্রতিও করতেছো। আমি এখন কইতে বাধ্য হইলাম, আমি তোমার স্বামী হইয়া আমি তোমার কাছে হাত জোর করতেছি। এই টাকাটা আমার শেষ সম্বল, আমি দোকানের মধ্যে জমায় একটু 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 করে জমায় আমি একখানে করছি। আমি কোনোদিন ভাবিও নাই যে এই টাকাটা আমার বোনের কাজে লাগবে কোনো একদিন। তুমি টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। না, কিছুতেই আমি এই টাকা দিব না। দিব না মানে দিব। শোনো, বোন, আমার তুই মাফ করে দিস, আল্লাহর রাস্তায় মাফ করে দিস। আমি নিরুপায়, আমার কিছু করার নাই। আরে আব্বা, আব্বা তুমি আইছো? হরে মা, তোর লাগে একটু দরকার আছে। আচ্ছা, দরকারি কথা পরে হইব। আম্মা কেমন আছে? তোর মা ভালো আছে, তুই কেমন আছিস? ভালো আর কেমনে থাকবো? যেই বাড়িতে আমারে বিয়া দিছো এই বাড়িতে ভালো থাকা যায়? কেন, কি হইছে? কি আর হইব, এতদিন তো শাশুড়ি আসিল, সব সময় বিরক্ত করতে জ্বালাইতো। এখন এর মধ্যে আবার ননদ আসছে। তোর ননদের না বিয়ে হইছে? বিয়ে হইলে কি হইব? তারপরে তো 2 দিন পর পর বাপের বাড়ি চলে আসে। 2 দিন পর পর এই বাড়িতে চলে আসে? তোর ননদের শ্বশুর শাশুড়ি কিছু বল না? ওর জামাই ওরে আইতে দেয়? আইতে দিব না মানে? এবার তো আইছো নতুন একটা বাহানা নিয়া, ওর জামাইরে নাকি মোটরসাইকেল কিনা দিতে হইব। মোটর সাইকেলের লেগা? হ বাপ, ঠিকই কইছি। আচ্ছা, তুমি এত দূর থেকে আইছো, এই রোদ্রের মধ্যে এই জায়গায় দাঁড়া দাঁড়া কথা কইবা? চলো ঘরে চলো, তোমার খাওন দাওয়ানোর ব্যবস্থা করতেছি। আসো। চল মা। মা, আমি মনে আর বাঁচুম না। না ছি, এইসব অলক্ষণের কথা কয় না মা। কি সারাদিন মায়া নিয়ে পড়ে থাকলে হইব? রান্না বান্না কি করব? বাড়ির সমস্ত কাজ পড়ে রইছে। একটু আগে আমার বাপে আইছে, আমার বাপেরে খাওয়ানো লাগবো না? না খাইয়া বসে থাকবো? বৌমা, মায়ের আর অনেক জ্বর আইছে, জ্বরে গাও পুইরা যেতেছে, একটু জলপট্টি দেই। মায়ের অনেক চিন্তা করে তো, এর লেগে হঠাৎ করে জ্বর আইসে পড়ছে। কিসের চিন্তা? আপনার মায়া তো আরামেই আছে, শুইয়া থাকতেছে, বয়ে বয়ে খাইতেছে ভাইয়ের সরকারি হোটেল। এ জায়গায় চিন্তার কি আছে? তুমি বুঝবা কি? বুঝলে এই কথা তুমি কইতা না। আপনি একদম ঠিক কইছেন। আমরা কি বুঝবো? আমরা তো দুনিয়াতে বসবাসই করি না। আপনি সব বুঝেন, আপনারই তো সকল চিন্তা। বৌমা, আজকে তুমি রান্নাটা করো, আমি ওর একটু জলপট্টি দিতেছি। ওর তো অনেক জ্বর, জ্বরটা কমলে আমি সব কাম করবো। আমি রান্না করবো মানে আমি রান্না বান্না করবো, বাড়ির সমস্ত কাজ করবো, আর আপনি আপনার মাইয়া পায়ের উপর পা তুইলা খাইবেন, এটাই কইতে চাইতেছেন? না না, কইতেছে নেই, শুধু আজকে এই রান্নাটা করো মা। কেন আমি রান্না? আমি রান্না বান্না করবো আর আপনার করে বয়ে বয়ে খাবো? আমি রান্না বান্না করতে পারবো না। বৌমা, সবসময় তো আমিই রান্না করি, তোমার তো কোনো সময় কই না। সব সময় আপনি রান্না করবেন না তো কি করব? আপনার জামাই তো মইরা যায় বাইসা গেছে, এই সংসারে আপনি 2 টাকা দেন? আপনার মাইয়া দেয়? আপনার মাইয়া আজকে কতদিন হইলো এই সংসারে আইছে, বাপের বাড়িতে আইছে, 2 টাকা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আইছে, বয়ে বয়ে খাইতেছে। টাকাগুলো খরচ হইতেছে না? আপনার মায়ের পিছনে টাকা খরচ হইতেছে, আপনার পিছনে টাকা খরচ হইতেছে। আমার জামাই ইনকাম করে, আমার জামাইয়ের টাকায় আমি আবার কাম কইরা খামু? কেন বান্দি পাইছেন? নিজের কাম নিজে করলে কেউ কোনোদিন কাম লয় না। আর এই যে তুমি যে এত জামাই জামাই করো, তোমার ওই জামাইটা কিন্তু আমার পোলা।
হইছে হইছে, আর ভাষণ দিতে হইব না। এই যে আপনার মতো শাশুড়ি লেগে না আমগো মতো বউরা সুন্দর মতো সংসারই করতে পারে না। সারাক্ষণ তো মাইয়া নিয়ে থাকে, মাইয়ার আইন টানে। তোমার সন্তান হোক, তারপর তুমি বুঝবা। আর এই যে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে তুমি কি কোনোদিন কইতে পারবা এক গ্লাস পানি ডাইলা খাইছো? আমি তোমার শাশুড়ি হইয়া এই বাড়ির সমস্ত কাজই তো আমি করি, তোমার তো কোনোদিন আমি কই নাই কোনো কাম করতে। আপনি আমারে কামের খোঁটা দিতেছেন? যত বড় মুখ নয় তত বড় কথা। আপনার পোলাকে আমারে এই বাড়িতে বান্দিগিরি করার লাগি বিয়ে করে নিয়ে আইছে। আজকে আপনার পোলা আহক এই বাড়িতে, আপনার পোলার খবর আছে। আজকে আমার পোলায় হোক, আমিও আমার পোলারে কমু। কি কইবেন আপনি? কি কইবেন? আপনার পোলারে আপনার যা খুশি আপনি কর। আপনার পোলায় না আমার মাথার একটা চুলও ছিঁড়তে পারবো না। এত কথা বাদ দিয়ে এখন রানতে যান। আমার মাইয়ের জ্বর আছে, জলপট্টি দিয়ে নিই, ফের পরে যাবো। জ্বরপট্টি না, জ্বরপট্টি আমি দেওয়াইতাছি। বাবা তুমি এটা কি করতেছো? এটা কি করলা তুমি? যা করছি না একদম ঠিক করছি। আব্বা এই নাও 1 লাখ টাকা। এই টাকাটা নিয়ে যায় আমার বোনের জামারে দিবা, যাতে ব্যবসাটা আরো বড় করে। এই 1 লাখ টাকা কই পেলি রে মা? আরে আব্বা, আমার জামাই আমার শাশুড়িরে দিতেছিল। ওই যে আমার ননদের জামাই মোটরসাইকেল চাইছে না, সেইটা কেনার লাগা আমিও দেখা খাবলা দিয়ে নিয়ে আইছি। একদম ভালো করছিস। আবার মোটরসাইকেল কিনবো? আব্বা কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমার সামনে আমার মায়ের লাথি মারলা কেন? এই তোমার সাহস তো কম না, তুমি আমার লাথি মারছো কে? সাহসের তুই কি দেখছো? এখন তো শুরু, তোর এই লাথির আগে মারণ দরকার আছিল। ওই কোন সাহস? আমি আমার বোনটা 1 লাখ টাকা দিচ্ছি আমার মার হাতে, তুই টাকাটা ছিনাই নিয়া তুই তোর বাপেরে দিতেছ। তোর বাপেরে দিছ, তোর বাপ বাপ, আমার মা মা না, আমার বোন বোন না, তোর বোন বোন। এই কি পাইছ? তোরে যেদিন থেকে বিয়া করছি এই সংসার আসার পর থেকে তুই আমার মার যে কষ্ট দিছ আমি তিলে দিলে করে সহ্য করছি, দাঁতে কামড়টা সহ্য করছি। কোনো স্বামী করতো না, শুধু আমি করছি। কেন করছি জানোস? আমার মা আমার শিক্ষা দেয় নাই বোর গায়ে হাত তোলা। তা নাহলে তোর কবে মাইরা আমি বাড়ির তোলা গেড়া ফেলতাম। তোর কারণে আমার বোনটা মারা গেছে। আমি আমার একমাত্র বোনটার হারাইছি তোর কারণে। তোর আমি এমনি এমনি ছেড়ে দেবো? তুই কি মনে করছ এমনি এমনি ছেড়ে দেবো? ওই তুই আমার একটা কথা কত, তুই না মা জাতি? নারীরা তো মা জাতি হয়। তুই এমন কেন? তুই এমন কেন? তুই আমার সংসারটা জ্বালায় পুরা পুরা ছাই করে দিস। আমার বোনটা এসে আমার কাছে নাই, আর যাইব কার কাছে? আমার তো বাপ বাচ্চা নাই, আমি তো বড় ভাই তো বাপের সমতুল্য। একটা মোটর সাইকেলের জন্য আইস, তুই আমার বোনটারও বাঁচতে দিলি না। হ্যাঁ, আমার বোনটারও তুই বাঁচতে দিলি না। আমার বোন জামাইছে বাড়িতে, আমার বোনের নিতে তুই কি করছ? আমার বোন জামারে অপমান করে বাড়ির থেকে বাই করে দিস। কেমনে পারলি তুই কাজগুলো করতে? কেমনে পারলি? তুই তো পারবি। ওই যে তোর রক্ত, বেইমান রক্ত, আইসা মাইয়ার কাছ থেকে পুষলে ফাঁসলে টাকা নিয়ে যায়, মাইয়ারা যায় সেটা ভালো বুদ্ধি দিতেইব। কেমনে সংসার করতে হয়, কেমনে শ্বশুর শাশুড়ি সেবা করতে হয়, কেমনে ননদ গাগলায় ধরতে হয়, কেমনে জানাই সেবা করতে হয়, এটা তো তোর বাপ তোর শিক্ষা দেয় নাই। তোর বাপ শিক্ষা দিছে কেমনে জামাই পকেট থেকে টাকা চুরি কইরা, কেমনে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার কইরা, কেমনে সংসারটা 2 ভাগ কইরা হের মতো লুবি বাপরে টাকা দেওয়া, এটাই তোর বাপ তোর শিক্ষা দিছে। যাই হোক, তোর লগে আমি এত কথা বলতে পারবো না। তুই যদি আর বেশি গুণে না থাকস, আমার মাথা রক্ত উঠে দেবো, আমি খুন খারাপই শুরু করে দেবো। মা ওর দায়িত্ব কইতেছি,
ওরা আমার থেকে যাইতো কোন, নাহলে কিন্তু ওরা খুন করে ভালাম আমি। বাবা আমার মেয়েটা ভুল করছে, ওরা তুমি মাফ করে দাও, এবারের মতন ওরা ক্ষমা করে দাও। দেখো আবার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। কোনো মাপ নাই। তুই কি করে ভাবলি যে এত কিছু হওয়ার পরও তোর কারণে আমার বোনটা মারা গেছে, আমি তোরে লয়ে এই ঘরের ভিতরে সংসার করুম? এক ঘরের ভিতরে কোনোদিনও সম্ভব না। তুই এখন আমার বাড়ির থেকে বেরো, তোর আমি তালাকনামা পাঠাই দেব। তোর মতো বললো আমি সংসার করার থেকে গাছতলায় গিয়ে থাকা অনেক ভালো। যা বাইরা, বাইরা আমার বাড়ির থেকে। এই ওই যাস টাকালে হারামজাদি বলে, হারামজাদি। তোর মতো বলতেই সংসারে যাইব, ওই সংসারটা জাহান্নামে ভরে যাইব। বাজান কামটা কি ঠিক করলি? চুপ থাকো মা, চুপ থাকো। কি করছে দেখো নাই? তোমার লগে কি করছে? দিনের পরে দিন, রাতের পরে রাত তোমার লগে যে মুক্তি আমার বন্ডারে মেটা ফেলাইছে, আমার একমাত্র বন্ডারে মেটা ফেলাইছে। আমি ওর এমনি এমনি ছেড়ে দিব? কপাল ভালো আর আমি খুন করি না। আরেকটা কথা কই মা, অনেকের স্বামীর বউ মরে দেয় না, অনেক বেটার বউ তো মরে দেয় না। তারা তো বিয়ে শাদী করে না। বিয়ে শাদী করে সবাই কি বিয়ে করে কও? না বাবা, তারা যখন বউ ছাড়া থাকতে পারে, আমি কেন থাকতে পারব না? ওটা তো বউ না, ওটা একটা ডাইনি, ওটা একটা শয়তান, ওটা একটা নরপিশাচ। আজকে থেকে ভাববো আমার এই পৃথিবীতে কেউ নাই, একমাত্র তুমি ছাড়া কেউ নাই আমার।